আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছে চন্দ্রিমা রায়। রাজ্যে একদিনে ৪,২০০ জনেরও বেশি রোগী করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন। কল্যাণীর এক কোভিড হাসপাতালে একদিনে ৭ জন সংক্রমিতের মৃত্যু হওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে। প্রবীণ অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক পরিস্থিতি উদ্বেগজনক। কেন্দ্রের প্রকল্পের সুবিধা সবার কাছে পৌঁছে দিতে বিজেপিকে একবার সুযোগ দেবার জন্য দলের প্রবীণ নেতা ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্যবাসীকে আবেদন জানিয়েছেন। রবীন্দ্র সরোবরে ছট পুজো করার আবেদনের প্রেক্ষিতে সুপ্রিম কোর্টের রায় রাজ্য মেনে নেবে বলে পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম জানিয়েছেন। রাজ্যে গরু পাচার কাণ্ডের মূল চক্রী এনামুল হককে ট্রানজিট রিমান্ডে নিয়ে আসার জন্য সিবিআইয়ের একটি দল দিল্লি গেছে। আসন্ন শীতের মরশুমে বায়ু দূষণ নিয়ন্ত্রণে ফসলের গোড়া পোড়ানো রুখতে রাজ্য সরকার উদ্যোগী হয়েছে। করোনা সংক্রমণ এড়াতে মাস্ক পরুন ও ঠিকভাবে পরুন, 2 গজ দূরে থাকুন, নিরাপদ দূরত্ব বজায় রাখুন, হাত ও মুখ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। রাজ্যে 24 ঘণ্টায় ৪,২০০ জনেরও বেশি রোগী করোনা সংক্রমণ থেকে মুক্ত হয়েছেন। এই পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৩,৫৪,৭৩২ জন। রাজ্যে আরোগ্যের হার পৌঁছেছে 89.25%। গত সন্ধ্যায় স্বাস্থ্য দপ্তরের প্রকাশিত রিপোর্ট অনুযায়ী এই সময় নতুন করে ৩,৯৪২ জন সংক্রমিত হওয়ায় এখনও পর্যন্ত মোট ৩,৯৭,৪৬৬ জন এই রোগে আক্রান্ত হলেন। একদিনে আরও ৫৫ জনের মৃত্যু হয়েছে। এর ফলে এই নিয়ে রাজ্যে করোনা আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে হল ৭,১৭৭। বর্তমানে ৩৫,৫৫৭ জন করোনা আক্রান্ত রোগী চিকিৎসাধীন রয়েছেন। 24 ঘণ্টায় ৪৫,৩৫২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। রাজ্যে এখনও পর্যন্ত মোট ৪৮,২৪,৩২৭টি নমুনা পরীক্ষা করা হল। দেশে কোভিড-19 থেকে আরোগ্যের হার বেড়ে দাঁড়িয়েছে ৯২.৩২%। ৭৭,৬৫,৯৬৬ জন এ পর্যন্ত রোগমুক্ত হলেন। করোনা আক্রান্তের মোট সংখ্যা ৮৪ লক্ষ ছাড়িয়েছে। বর্তমানে ৫,২০,৭৭৩ জন চিকিৎসাধীন, যা মোট আক্রান্তের ৬.19%। মৃত্যুহার ১.৪৯%। এখনও পর্যন্ত মোট ১,২৪,৯৮৫ জন সংক্রমিতের মৃত্যু হয়েছে। নদিয়ার কল্যাণীর কোভিড হাসপাতালে গতকাল একদিনে ৭ জন সংক্রমিতের মৃত্যুর প্রেক্ষিতে ওই বেসরকারি হাসপাতালের চিকিৎসা পরিষেবা নিয়ে প্রশ্ন উঠেছে। এর আগেও ওই হাসপাতালে একদিনে ১০ জনের মৃত্যু হয়েছিল। এদিন যাদের মৃত্যু হয়েছে তারা চাকদা, রানাঘাট, হরিণঘাটা, মাঝদিয়া প্রভৃতি এলাকার বাসিন্দা বলে জানা গেছে। বেসরকারি ওই হাসপাতালে রোগীদের খাবার দেওয়া থেকে শুরু করে চিকিৎসা পরিষেবা অত্যন্ত খারাপ বলে রোগীদের পরিবারের পক্ষে জেলা স্বাস্থ্য দপ্তরের কাছে অভিযোগ জানানো হয়েছে। রাজ্যের পর্যটন মন্ত্রী গৌতম দেব করোনা আক্রান্ত হয়ে শিলিগুড়ির একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি হয়েছেন। এদিকে বেলভিউ ক্লিনিকে চিকিৎসাধীন প্রবীণ অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের অবস্থা সংকটজনক। ক্রিয়েটিনিনের মাত্রা বেড়ে যাওয়ায় আজ ডায়ালিসিস করা হবে বলে বেলভিউ নার্সিংহোমের সিইও প্রদীপ ট্যান্ডন আজ সকালে জানিয়েছেন। কেন্দ্রের প্রকল্পের সুবিধা সবার কাছে পৌঁছে দিতে বিজেপিকে একবার সুযোগ দেবার জন্য দলের প্রবীণ নেতা ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্যবাসীর কাছে আবেদন জানিয়েছেন। গতকাল রাজ্য সফর শেষে এক সাংবাদিক বৈঠকে তিনি বলেন, বিজেপি এ রাজ্যে ক্ষমতায় এলে কৃষকরা কৃষক সম্মান নিধি এবং দরিদ্ররা আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা পাবেন। এদিকে রাজ্যে ক্ষমতায় এলে কাকে মুখ্যমন্ত্রী করা হবে সে বিষয়ে এক প্রশ্নের উত্তরে শ্রী শাহ জানান, এই বিষয়ে দলের সর্বভারতীয় সভাপতি সিদ্ধান্ত নেবেন। সৌরভ গাঙ্গুলী এবং শুভেন্দু অধিকারী ছাড়াও আরও অনেকের নাম তাদের তালিকায় রয়েছে বলে তিনি জানিয়েছেন। আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপি ২০০র বেশি আসনে জয়লাভ করবে বলে তিনি আবারও স্পষ্ট উল্লেখ করেন। ভোটের সময় রাজ্যের মানুষ অবাধ ও সুষ্ঠুভাবে ভোট দিতে পারবে কিনা সে সম্পর্কিত এক প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সবাইকে নির্ভয়ে ভোট দেবার আহ্বান জানান। উত্তর ২৪ পরগনার টিটাগড়ে দুষ্কৃতীদের গুলিতে নিহত বিজেপি নেতা মনীশ শুক্লার বাবা তার ছেলের মৃত্যুর ঘটনায় সিবিআই তদন্ত চেয়ে গতকাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে দেখা করেন। এদিকে গত রাতে কাঁচরাপাড়ায় ২৩ নম্বর ওয়ার্ডের এক বিজেপি কর্মী শান্তনু গাঙ্গুলীকে দুষ্কৃতীরা ব্যাপক মারধর করে বলে অভিযোগ। তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাজ্যপাল জগদীপ ধনখড় তার সাংবিধানিক এখতিয়ারের মধ্যে থেকেই কাজ করছেন বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন। কলকাতায় গতকাল এক সাংবাদিক বৈঠকে রাজ্যপাল সম্পর্কে রাজ্যের মন্ত্রীদের বিভিন্ন মন্তব্যের প্রসঙ্গে তিনি বলেন, কোন নির্বাচিত সরকারের প্রতিনিধিদের এই ধরনের মন্তব্য করা উচিত নয়। দার্জিলিংয়ে রাজ্যপালের সঙ্গে বৈঠক করার জন্য জেলা শাসককে বদলি করা সঠিক কিনা সে বিষয়েও তিনি প্রশ্ন তোলেন। এই বদলি আইনসঙ্গত কিনা তা তিনি খতিয়ে দেখবেন বলে জানিয়েছেন। অন্যদিকে বিমল গুরুং প্রসঙ্গে এক প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিমল গুরুং গোর্খাদের জন্য লড়াই করছে বলেই তিনি মনে করেন। তবে যার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে সে তৃণমূল কংগ্রেসের সঙ্গে রয়েছে এবং তাকে গ্রেফতার করা হচ্ছে না কেন শ্রী শাহ সে বিষয়ে প্রশ্ন তোলেন।
রবীন্দ্র সরোবরে ছট পুজো করার আবেদনের প্রেক্ষিতে সুপ্রিম কোর্টের রায় তারা মেনে নেবেন বলে রাজ্যের পুর ও নগর উন্নয়ন মন্ত্রী কলকাতা পুর প্রশাসক বোর্ডের চেয়ারম্যান ফিরহাদ হাকিম জানিয়েছেন। পুরভবনে ছট পুজোর ব্যবস্থাপনা নিয়ে একাধিক বিভাগের সঙ্গে বৈঠকের পর গতকাল তিনি সাংবাদিকদের জানান, রবীন্দ্র সরোবরের বিকল্প হিসেবে শহরে এবছর মোট 60টি স্থায়ী ও অস্থায়ী জায়গা নির্দিষ্ট করা হয়েছে। কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে একাধিক জলাশয় ও ঘাট। এছাড়া পোর্ট ট্রাস্টের তরফেও একটি নতুন ঘাট নির্দিষ্ট করা হচ্ছে পুজোর জন্য। বাড়ির কাছাকাছি জলাশয়ে মানুষ যাতে পুজো করেন, পুলিশ ও ওয়ার্ড কোঅর্ডিনেটরদের সে ব্যাপারে ব্যবস্থা নিতে বলা হয়েছে। কলকাতা পুরসভা এ মাসের 11 তারিখ থেকে বিভিন্ন রেস্তোরাঁ ও মিষ্টির দোকানে খাদ্যের গুণমান পরীক্ষার জন্য তাদের দ্বিতীয় দফার অভিযান শুরু করবে। চলবে ভাইফোঁটা পর্যন্ত। এবছর দুর্গাপূজার সময় দর্শনার্থীদের খাবারের সুরক্ষায় কলকাতা পুরসভা সারা শহর জুড়ে 200টিরও বেশি রেস্তোরাঁয় অভিযান চালিয়েছিল। এর মধ্যে কেবল একটি রেস্তোরাঁর খাবারের মান খারাপ ছিল বলে পুর প্রশাসক মণ্ডলীর সদস্য অতীন ঘোষ জানিয়েছেন। যে রেস্তোরাঁর খাবারের মান খারাপ, খাদ্য সুরক্ষা আইন অনুযায়ী কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানানো হয়েছে। ক্রমবর্ধমান যাত্রী স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ আগামী বুধবার থেকে দিনে আরও 25% অতিরিক্ত ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে। রেলমন্ত্রী পীযূষ গোয়েল গতকাল এক টুইট বার্তায় জানান, ওই দিন থেকে দিনে 152টির পরিবর্তে 190টি ট্রেন চলবে। অফিসের ব্যস্ত সময়ে 7 মিনিট অন্তর মেট্রো চালানো হবে বলেও রেল সূত্রে খবর। উল্লেখ্য, বুধবার থেকেই রাজ্যে শহরতলি ট্রেন পরিষেবা চালু হচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি গতকাল ভার্চুয়ালি রাজ্যের জনপ্রিয় পর্যটন কেন্দ্র গাদিয়ারার নবনির্মিত বাস টার্মিনাসের সূচনা করেন। 1 কোটি 10 লক্ষ টাকা ব্যয়ে 100 মিটার দীর্ঘ এই বাসস্ট্যান্ডটি তৈরি হওয়ায় সাধারণ মানুষ, ব্যবসায়ী সকলেই খুশি। দুর্গাপুরবাসী আজ থেকেই জল পাবেন বলে পুরসভার জল বিভাগের মেয়র পরিষদ পবিত্র চট্টোপাধ্যায় জানিয়েছেন। দুর্গাপুর ব্যারেজের 31 নম্বর লক গেট মেরামতির পর সেখানে ফ্লোটিং গেট বসানো হয়েছে। জলাধারে জলও আসতে শুরু করেছে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। এ রাজ্যে গরু পাচার কাণ্ডে মূল চক্রী এনামুল হক ওরফে খুদুকে গতকাল দিল্লি থেকে গ্রেপ্তার করা হয়েছে। প্রায় মাসখানেক ধরে মুর্শিদাবাদের লালগোলার বাসিন্দা এনামুলকে খুঁজছিল সিবিআই। এর আগে মুর্শিদাবাদ, কলকাতা, রাজারহাট, মালদা, শিলিগুড়ি সহ রাজ্যের বিভিন্ন জায়গায় সিবিআই পাচার কাণ্ডে তল্লাশি চালায়। এনামুলকে সাহায্য করার অভিযোগে সতীশ কুমার নামে এক বিএসএফ কর্তার উত্তরপ্রদেশের গাজিয়াবাদের বাড়িতেও সিবিআই অভিযান চালিয়েছে। এনামুলকে ট্রানজিট রিমান্ডে কলকাতার সিবিআই দপ্তরে নিয়ে আসার জন্য একটি দল দিল্লি গেছে। আসন্ন শীতের মৌসুমে বায়ু দূষণ নিয়ন্ত্রণে রাখতে চাষের মাঠে ফসলের গোড়া পোড়ানো রুখতে রাজ্য সরকার উদ্যোগী হয়েছে। রাজ্যের কৃষি ও পরিবেশ দপ্তর যৌথভাবে শস্যক্ষেত্রের আবর্জনা পোড়ানো থেকে ছড়িয়ে পড়া দূষণ আটকাতে প্রচারাভিযান শুরু করেছে। কৃষিমন্ত্রী আশীষ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, তার নির্বাচনী এলাকা রামপুরহাট থেকে এই অভিযান শুরু করা হয়েছে। এ ব্যাপারে কৃষকদের সচেতনতা বাড়াতে ব্যাপকভাবে প্রচারাভিযান চালানোর পাশাপাশি অ্যাপের মাধ্যমে নজরদারি চালানোরও উদ্যোগ নেওয়া হয়েছে। পূর্ব বর্ধমানের মেমারি থানার 4 নম্বর বাসস্ট্যান্ড এলাকার একটি স্টেশনারি দোকানে হানা দিয়ে পুলিশ প্রচুর পরিমাণে নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করেছে। বাজি মজুত করার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে দোকানের মালিক জয়ন্ত পালকে। মজুত করা 7 কুইন্টাল বাজির কোনো বৈধ কাগজপত্র তিনি দেখাতে পারেননি। পূর্ব বর্ধমানের জামালপুরের মুইদিপুরে ওভারলোড বালির লরি উল্টে নিহতদের 2 লক্ষ করে এবং আহতকে 50,000 টাকা ক্ষতিপূরণ দিয়েছে জেলা প্রশাসন। জেলা শাসকের অফিসে গতকাল রাজ্যের ক্ষুদ্র ও কুটির শিল্প দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথ ওই অর্থ সাহায্য পরিবারের হাতে তুলে দেন। এদিকে উত্তর দিনাজপুরের ইসলামপুরে 31 নম্বর জাতীয় সড়কে হাইটেনশন তারের সংস্পর্শে এসে নবী দিবসের মিছিলে যোগদানকারী নিহত 4 জনকে রাজ্য সরকার 2 লক্ষ টাকা করে এবং আহতদের 50,000 টাকা করে এককালীন অর্থ সাহায্য দিয়েছে। রাজ্যে রাজবংশী, কান্তাপুরী, কুরুক, কুরমালি ভাষাকে স্থানীয় ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়ার বিল পাশের প্রায় 2 বছর পরেও কোনো সরকারি বিজ্ঞপ্তি প্রকাশিত না হওয়ায় শিলিগুড়ির বিধায়ক ও সিপিআইএম এর রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য অশোক ভট্টাচার্য ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি বলেন, দার্জিলিং জেলায় সরকারি কাজে নেপালি ভাষা ও ইসলামপুর মহকুমায় উর্দু ভাষা কার্যকর হয়েছে। নেপালি ভাষায় উচ্চশিক্ষা ও স্নাতক স্তরে পড়ার সুযোগ চালু হবার কথা জানিয়ে তিনি বলেন, বিল পাশ হলেও কোনো এলাকাতেই সরকারি কাজে বা প্রাথমিক বিদ্যালয়ে এই ভাষাগুলো এখনো কার্যকর হয়নি। এ ব্যাপারে তিনি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির হস্তক্ষেপ চেয়ে চিঠি দিয়েছেন। পশ্চিমবঙ্গ সংখ্যালঘু কমিশনের চেয়ারম্যান আবু আয়েশ মণ্ডল প্রয়াত। বর্ধমানের মন্তেশ্বরে গতকাল তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স ছিল 76 বছর। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে 6 উইকেটে হারিয়ে সানরাইজার্স হায়দ্রাবাদ আইপিএল এর দ্বিতীয় কোয়ালিফায়ারে পৌঁছেছে। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরও একবার। রাজ্যে একদিনে 4,200 জনেরও বেশি রোগী করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন। রবীন্দ্র সরোবরে ছট পুজো করার আবেদনের প্রেক্ষিতে সুপ্রিম কোর্টের রায় রাজ্য মেনে নেবে বলে পুর ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম জানিয়েছেন। স্থানীয় সংবাদ এখানেই শেষ হলো।